আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়। প্রত্যেক বছর 40,000-এর উপরে শুধু আলেম ওলামা বাংলার জমিনে এরকম আলেম এর স্বীকৃতি লাভ করে। পৃথিবীর কোন এলাকায় এই পরিমাণ আলেম নাই। বাংলার জমিনে যে পরিমাণ আলেম আছে পৃথিবীর কোন দেশে এই পরিমাণ মসজিদ নাই। বাংলার জমিনে যে পরিমাণ মসজিদ আছে পৃথিবীর কোন দেশে এই পরিমাণ আজান হয় না। বাংলার জমিনে যে পরিমাণ আজান হয়, কোন ব্যক্তি যদি আলেম ওলামার দিকে এরকম খারাপ কথা বলতে চায় আমরা তার জিহ্বা টেনে কেটে ফেলবো। খারাপ চোখে যদি কোনো ব্যক্তি আলেম ওলামার দিকে তাকায় তার চোখ উপড়ে ফেলা হবে। মুসলমান কথা বলতে হুঁশিয়ারে বলা দরকার। এদেশে যদি 99-92% মুসলমানদের দেশে এদেশে যদি এরকম স্কুল কলেজের যদি সার্টিফিকেট থাকে, পাশ্চাত্য জ্ঞানের যদি সার্টিফিকেট দেশে থাকে, যেগুলি মাদ্রাসাও না স্কুলও না, এই সমস্ত মাদ্রাসাগুলির যদি সার্টিফিকেট থাকে, এই 92% মুসলমানদের দেশে যারা সারাটা জীবন নিজেকে কুরবান করে দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, 92% মুসলমানদের দেশে সরকারি স্বীকৃতি ছাড়া থাকবে, এটা দুনিয়ার কোন জ্ঞানী গুণীর কাজ হইতে পারে না। ঠিক কিনা? এটা ছিল একমাত্র ওলামায়ে কেরামের অধিকার আদায়। অনেক আগের থেকে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনটা বর্তমানে পূর্ণতা লাভ করেছে। এতে শুধু হেফাজতে ইসলাম এটার জন্য কাজ করেছে এমন না, বরঞ্চ বাংলাদেশের যত ওলিয়া উলিয়া পীর এরকম ভাবে বাংলাদেশের যত আলেম ওলামা, সমস্ত আলেম ওলামার ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা স্বীকৃতি লাভ করেছে। ঠিক কিনা? এখন কথা বলতে পারেন, হুজুর কিছু মানুষের অন্তরে আগুন লাগছে কেন? লাগছে কারণ তারা তো অযোগ্য, স্কুলেও পড়ছে না, মাদ্রাসাতেও পড়ছে না। দুইটার মাঝখানে এতদিন সরকারি সার্টিফিকেট দেখায় আর সরকারি যত মসজিদ সব মসজিদগুলি দল করছে যে আমাদের সরকারি সার্টিফিকেট আছে। আলিয়া মাদ্রাসাগুলি এতদিন পর্যন্ত পরিচালনা করেছে আর পরিচালনা করে অযোগ্য। এজন্য বলেছি অযোগ্যতা বশত আলিয়া মাদ্রাসাগুলির মধ্যে আজকাল মাদ্রাসা রাখে নাই, এটারে আজকাল স্কুল থেকে নিকৃষ্ট বানায় ফেলেছে। আলিয়া মাদ্রাসার ছেলেরা শার্ট পরে, প্যান্ট পরে আলিয়া মাদ্রাসায় ক্লাস করে, সকালে একবার দাড়িস আছে, বিকালে একবার দাড়িস আছে। এটা কোনো মাদ্রাসাই হইতে পারে না, মাদ্রাসার কাজের হইতে পারে না। ঠিক কিনা? যারা সকালে একবার শার্ট পরে, বিকালে একবার শার্ট করে, সকালে একবার দাড়িস আছে, এটা নাকি মাদ্রাসা? এজন্য মুসলমান কওমি ওলামায়ে কেরাম স্বীকৃতি পেলে অযোগ্যদেরকে মসজিদ থেকে বের করে সরকারি আয়ত্তের যত মসজিদ, এখন কওমি ওলামায়ে কেরাম মসজিদের দায়িত্ব পাবে। আলিয়া মাদ্রাসাগুলিতে এতদিন যত 2 নম্বরই করছে সেখানের মধ্যে দাড়ি ছাড়া শার্ট আর প্যান্ট পরায় মাদ্রাসা নাম দিয়ে সেখানের মধ্যে ঢুকাইছে। এখন আর 2 নম্বরই চলবে না, এখন দাড়ি নিয়ে মাদ্রাসায় ঢুকতে হবে। এখন শার্ট প্যান্ট ছেড়ে আল্লাহ রসুলের সুন্নাত নিয়ে মাদ্রাসায় ঢুকতে হবে। যদি শার্ট পরে যায় মাদ্রাসার বারান্দা দিয়েও ঢুকতে পারবে না। ঠিক কিনা? এটা তারা বুঝতে পেরেছে, যার কারণে আজকে তাদের এত চুলকানি, কারণ 2 নম্বরই তো ধরা খাইছে। আমার মুসলমান ভাইরা, ইমানের জন্য মেহনত করতে হয়, কষ্ট করতে হয়। এক নীতির উপরে ইমান চলে।